भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। অল্প সময় মহব্বতের সাথে আল্লাহ পাকের শানে জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে? যাদের যুবক যারা আছে একটু বলো, মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে যুবকরা একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা করে, হালকা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তেতুয়া ডাক্তার বাড়ি জামে মসজিদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি মহোদয় হযরত মাওলানা আবু হানিফ সাহেব, জনাব আব্দুল ওয়াহাব সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ। কোন আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? আমার আপনার নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, সকল রাসূলদেরও রাসূল যিনি, তিনি হলেন আমার আপনার নবী। যেরকম সুবহানাল্লাহ। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। নবীজি বলেন আমি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসলো গেল, আমরা হলাম সবার মাঝে শ্রেষ্ঠ। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে না ঢুকবে, কোনো নবী জান্নাতে ঢুকবে না, ঢুকতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে, কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া বলেন। তাহলে আমাদের কপালটা অনেক বড় না? কপাল ভালো না?
হ্যাঁ, কিন্তু কপাল বড় হইলে কি হইব? সবার কপালে সব সয় না, সবার কপালে সব সয় না। কপাল পাইছিলাম অনেক বড়ই, কিন্তু এটা সয় না। কিছু কিছু মুসলমানের দিকে চাইলে বোঝা যায় না যে আমরা উম্মতে মোহাম্মদী, মোহাম্মদুর রসুল্লাহর উম্মত করে বোঝা যায় না। যেমন তার কাছে লাগে হে নবীর উম্মতইয়া খুশি না, এজন্য তার নমুনা, তার বেশভূষ, তার সিরত সুরত ও ইউরোপ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে আমদানি করে, ঠিক না? এত বড় নবীর উম্মত যে হইল, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। নবীর রং নাই, তার চুলে নবীর রং নাই, চেহারায় নবীর রং নাই, পোশাকে আমার নবীর রং নাই। আমি কালচার করে আমদানি করি বিজাতীয় কালচার, যেন আমি নবীর উম্মত হইয়া খুশি না, আমার নবীরে ভাইয়া আমি যেন খুশি না, এজন্য আমার নবীর রং ভালো লাগে না। এজন্যই কথাটা এইভাবে বলছি, কপাল পাইছিলাম আমরা বালা, কিন্তু সবার কপালে সব সয় না, ঠিক কিনা জোরে কর। কত বড়, কত বড় নবীর উম্মত হইছি আমরা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী বলে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা কও, ইবাই কি আর কারোর সাথে কথা কইবা? মুসা নবী প্রশ্নটা কি করছেন বুঝছেন? আল্লাহর সাথে মুসা নবী কথা কইতেন, এটা জানি তো আমরা। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। এই জমিনে বৈশা বহুবার, শতবার, হাজারবার আল্লাহর সাথে মুসা নবী ডাইরেক্ট কথা কইছেন। ওই মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমার সাথে তুমি যে ভাই মাতো, এ ভাইকে আর কেউ সাথে মাতবা? তিনি একটু নিজে জানার ইচ্ছা জাগে, যদি আল্লাহ এখন না না তুমিও একমাত্র তুমি, তেতে এটা নিজের একটা ক্রেডিট নানি, বাহাদুরি নানি, যে আমি একমাত্র দুনিয়ার মানুষ যার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। এই জিনিসটা, এই ক্রেডিটটা নিবার লাগে মুসা নবী কইসলা, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারোর সাথে কি কথা কইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? মুসা নবী বলে, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি তো মনে হয় তুর পাহাড়ের উপরে। মালিক বলে, মুসা এতটুকুই শুধু নয়, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে। পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি, মাঝখানে আমাদের পর্দা আছে। কিন্তু মনে রাখো, সায়াতি উম্মাতুন, জমিনে এমন একটা উম্মত আসতেছে, এই জমিনে এমন এক উম্মত জমিনে আসতেছে রে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, না না আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী জানতে চাইলেন, মালিক এরা কোন নবীর উম্মত একটু শোনাইবানি? আল্লাহ এরা কারা একটু শুনতে পাবনি? আল্লাহ পাক বলেন, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী তখন কয়, আল্লাহ ওরা তোমার সাথে কেমনে কথা বলবে? আমি তো তুর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, তুর পাহাড়ে এসে তোমার সাথে কথা কই, কিন্তু ওই উম্মত তোমার সাথে কেমন করে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তারা নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে। এজন্যই নবীজি বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। একটু আওয়াজ দেয়া বলেন, নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? নামাজি আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে। এ যুবক, এইবার মুসা নবীকে, আল্লাহ বুঝলাম তো নামাজি নামাজে দাঁড়াইলে তোমার সাথে কথা কয়,
কিন্তু তুমি কেমনে কথা কইবা? এরা নামাজে দাঁড়ায় তোমার সাথে এরা কথা কয়, কিন্তু তুমি কেমন করে কথা বলবা একটু শুনবো। আল্লাহ পাক বলে যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গুণগান গাইব কার? সেজদা দিব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে কত দামি বানাইলো। দামি নবীর দামি উম্মত, নবী পাইলাম বড়, উম্মত হলাম বড়, ঠিক কিনা জোরে বলেন। নবী পাইলাম বড়, উম্মত বড়। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। ও মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যতগুলা নিয়ামত তোমাকে দিয়েছি, এই যে সুস্থতার নিয়ামত তুমি পাইছো, সুস্থ দুইটা হাত পাইছো, সুস্থ দুইটা চোখ পাইছো, সুস্থ একটা দিমাগ পেয়েছো, এই যে তুমি এখনো গাছ থেকে ফুল পাও, ফল পাও, জমিন থেকে তুমি ফসল পাও, সূর্য এখনো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যত প্রকারের নিয়ামত, যত প্রকারের নিয়ামত তুমি আমি আল্লাহর পক্ষ থেকে পাইছো। আমি আল্লাহ বলি সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা তোমাদের মাঝে পাইছো। তাই বাচ্চারা কথা কেউ না, ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা আনলে সামনে বসাইলে মাহফিলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। দয়া করে তাদেরকে নিয়ে চলে যান। একদম চোখের সামনে যখন দেখি যে একটু অসুবিধা, তখন আমাদের কথা বলতে কষ্ট হয়। এজন্য ভাইরা আল্লাহ পাক বলেন জাননি জাননি যত প্রকারের নিয়ামত, সুস্থতার নিয়ামত বলো, হায়াতের নিয়ামত বলো, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। আল্লাহু আকবার। তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মাঝেই আমার রসুলকে পাঠাইছি। কেন কেন? কারণ হলো আপনি যদি বলেন নবী যদি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হন, তাহলে আমার হায়াত গেল কোথায়? আমার হায়াতটা তো আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত। জীবনে যদি না বাঁচলো, অক্সিজেন নিতেছি, বাতাস নিতেছি, এটা তো আমার জীবন বাঁচানোর জন্য। যদি আমার জীবনটাই না থাকে তাহলে নবী পায়া লাভ হলো কি? এমন কথা যদি কেউ বলো তাহলে প্রশ্নের জবাব হলো, এরে যুবক, জীবনের চেয়েও আমার নবীকে পাওয়া আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। জীবনের চেয়েও নবীকে পাওয়া আমাদের জন্য বড় নিয়ামত। কেমনে? এই জীবন আজ নয় কাল, এখন নয় তখন, যেতেই হবে একই পথের প্রতীক। আজ নয় কাল, এখন নয় তখন, বাবার আগে ছেলে, হয়তোবা দাদার আগে নাতি, ঠিক না? মৃত্যু অস্বাভাবিক কিছু নয়, মরণ তো একদিন হবেই, মরণ তো একদিন হবেই। নবী যদি আমি না পাইতাম
তাহলে আমি আমার জীবনটা কেমনে চালাবো, এই জীবনটা আমি কেমনে পরিচালনা করব, হাত আমি কোন কাজে ব্যয় করব, পা আমি কোন কাজে ব্যয় করব, চোখ আমি কোন কাজে লাগাবো, এই বিষয়টা আমি নবীকে না পাইলে বুঝতাম না, জানতাম না। আর এই না জানার কারণে চোখটা অন্যায় কাজে যাইত, হাতটা অন্যায় কাজে ব্যয় করতাম, ভালো কোন কাজ সেটা জানতাম না, বুঝতাম না। যার কারণে যখন মরতাম, মরণের পর আমার হাতটা জাহান্নামে যাইত, ঠিক না? এই জীবনের পর আমি চিরস্থায়ী জাহান্নামী হইতাম, জাহান্নামী। এই চোখ আমার জাহান্নামে যাইতো, কারণ চোখের ব্যবহার আমি জানতাম না, নবী পাই না। এই চোখের ব্যবহার কোথায় করব, জানবো কার কাছ থেকে? আমার নবী, রহমতের নবী, মায়ের নবী, আশার দ্বারা, পাওয়ার দ্বারা, নবীর মাধ্যমে আমরা আমাদের জীবন কোন কাজে ব্যয় করব, কোন পথে চালাবো, সেটা আমরা শিখলাম, বুঝলাম, দেখলাম, ঠিক কিনা জোরে বলেন? হাতটা কোন কাজে ব্যয় করব সেটাও বুঝলাম, দেখলাম। চোখটা কোন কাজে ব্যয় করব, দেখলাম, বুঝলাম। আর এই দেখা আর বোঝার কারণে চোখটা জান্নাতি হলো, হাতটা আমার জান্নাতি হলো, দেহটা আমার জান্নাতি হলো। মরণের পর আমি জাহান্নামী না জান্নাতি হলাম নবীকে পাওয়ার কারণে। এজন্য জীবনটা বড় নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত হলো নবীকে পাওয়া, ঠিক কিনা? जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। ভাইরে, এজন্যই তো বলি, ওই লোকের জন্যই নবী সবচেয়ে বড় নিয়ামত, ওই উম্মতের জন্যই নবী সবচেয়ে বড় নিয়ামত। যে উম্মত নবীর দেখানো পথে তার চোখটা ব্যয় করে, নবীর বলে দেওয়া পথে তার হাতটা ব্যয় করে, নবীর দেখানো পথে তার জীবনটাকে ব্যয় করে। আল্লাহর নবী অসুস্থ হয়েছেন, তবু নবী নামাজে আইছেন মসজিদে, কাঁধে বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। সাহাবীর কাঁধে বর দিয়া মায়ার নবী পা কোন রকম মাটিতে লাগায়া মসজিদে হাজির হইছেন, উম্মতকে শিখানোর জন্য। উম্মত, অযথা জামাত তরক কইরো না, বেহুদা সময় নষ্ট করো না রে যুবক। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন কিন্তু আমার আল্লাহ। এজন্য তোমার নবী, দয়ার নবী যখন 50 ওয়াক্ত নামাজ লই আল্লাহর কাছ থেকে, ও মালিক তোমার সাথে দেখা করলাম, আল্লাহ তোমার সাথে কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবি? আল্লাহ পাক বলতেছেন, যাও বন্ধু, নামাজ দিয়া দিলাম 50 ওয়াক্ত। এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজে দাঁড়াইলে উম্মত আমার সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য তিনি মেরাজ পেয়ে গেছেন। নবী তো আমার আপনার পাগল, নবীজি 50 ওয়াক্ত নামাজ পেয়ে পাগল, অনেক অনেক খুশি, অনেক খুশি। নবী চলে আসতেছেন, হুশই নেই, খুশির চোটে হুশ নাই, নামাজে 50 ওয়াক্ত। বুঝছেন নি? আমরা অনেক সময় বেশি খুশি থেকে স্বাভাবিক জ্ঞান, স্বাভাবিক হুশ থাকে না। আল্লাহ নবী তো খুব খুশি, আল্লাহ দিনে 50 বার আমার উম্মতের সাথে আল্লাহর কথা হইব। নবী চইলা যায়, আল্লাহ পাক কয়, মুসা, ও মুসা, আমার বন্ধু তো জায়গা, খুশির চোটে খবর নাই, বুঝায় শুনে একটু ফেরত পাঠায়ও। সুবহানাল্লাহ, জোরে কর। মুসা নবী কয়, নবী গো, এত খুশি কেন? একটু কারণটা কি জানতে পারিনি। নবীজি বলতেছেন, আল্লাহ আমার সাথে যেমন কথা বলছে, আমার উম্মতের সাথে আল্লাহ কথা বলবে, ব্যবস্থা আল্লাহ দিয়েছে। বলে কি? কয় নামাজ। মুসা নবী কয় কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ। হুজুর, আপনি এটা করলেন কি? শেষ জমানার উম্মত হলো আপনার উম্মত, এরা দিনও 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করব? খাইব কখন, ঘুমাইব কখন? না না হুজুর, এটা আপনি একটু বুঝে দেখেন, 50 ওয়াক্ত নামাজ তারা আপনার উম্মত পারবে না, কঠিন হবে। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ওই দিনও পড়তে পারছে না। এই কথা বলতে আল্লাহর নবীর একটু হুঁশ ফিরছে। কথা তো ঠিক, কথা তো
তাড়াতাড়ি যান গিয়ে আল্লাহ কাছে কমাই লিয়ে আল্লাহ নবী আইসেন, আইসে আল্লাহ কয় বন্ধু কেন আইসো? নবী কয় আল্লাহ বেশি হয়ে গেছে কমায় দেও। আল্লাহ কয় যাও 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে কয় ওয়াক্ত? নবীজি 5 ওয়াক্ত কমানোর পর নবী খুশি আইতেছেন। আল্লাহ পাক কয় মুসা রে আমার বন্ধু যতক্ষণ আয় আর যায় আমার বালা লাগে, বুঝায় শোনায় আবার ফিরত পাঠায়ও। সুবহানাল্লাহ, জোরে কোন না। মায়ার মানুষ, মোহব্বতের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণ বালা লাগেনি না লাগে, কথাও ভাল লাগে, ঠিক না? মূসা নবী কয় নবী গো কমছে নি? কয় কমছে। কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মূসা নবী কয় না না গো নবী, হয় না, 5 ওয়াক্ত কমাইলে হবে না, 45 ওয়াক্ত তারা দিনও আদায় করতে পারবে না, আরো কমায় নিয়ে আসেন। এইবার নবীজি আবারও গেলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইসো? এই যে কইতেছে বন্ধু কেন আইসো, এই কথাটা কইব আর নবী কইব, এই জন্য আইসি, এটা শুনবার লাগি আল্লাহ বারবার নিতেছে আর আনাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। নাইলে আল্লাহ একবারে পারে না 45 ওয়াক্ত কমাই দিলাই তো। নবীরে 9 বার নেওয়ানির অর্থটা কি? একবার লাগে বারবার দেখতো, বারবার বন্ধুরে দেখতো, বারবার বন্ধুর সাথে কথা কইতো। 5 ওয়াক্ত আরো কমানো হয়। আল্লাহ কয় মুসা জায়গা তো বন্ধু, জায়গা আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয় না গো নবী হবে না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। এইভাবে নবীজি 9 বার আইলেন আর গেলেন। আল্লাহ পাক 5 করে 5 নং 45 45 ওয়াক্ত আল্লাহ পাক কমায় দিলেন। রইল কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লইয়া যখন নবী আয় তখন আল্লাহ কয় মুসারে বন্ধুরে যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও যদি পারো বোঝায়া শোনায়া ফাটায়া দিও। মুসা নবী কয় নবী গো, ও গো আল্লাহর নবী, হয় না, এই 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে, আপনি একটু যান কমায় নিয়ে আসেন। কিন্তু আমার আপনার নবী কয় আমি আর যাইতাম না, যতবার গেছি আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত কইরা রইছে, এখন মাত্র 5 ওয়াক্ত। এখন যদি যাই আর আল্লাহ 5 কইরা আগের মতোই 5 কইরা কমাইতে তাকই না, অতএব না না আমি আর যাইতাম না, এখন আর আমি যাইতাম না, এই 5 লইয়ে যাইমু। মুসা নবী তিনি কয় নবী গো যান যান, আমি ইশারা পাইছি। সুবহানাল্লাহ করুন না। খালি হাতে ফিরত আল্লাহ দিত না, খালি হাতে ফিরত দিত না, আপনি যান। এইবার নবী কয় আমি যে এখন যাইমু, গেলে পরে আল্লাহ যদি আমার এই জায়গায় বন্ধু কেন আইসো, এখন যদি কই আল্লাহ একটু কমাও, 5 করে যদি কমায় দেয় তো এখন আমি কি করবো? মূসা নবী বুদ্ধি শিখায় দেয়, আল্লাহ যদি জিগায় কেন আইসো, তখন আপনি কয়েন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কেন আইছি তুমি কও। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কথা বুঝেননি আপনারা আমার? হা না হু হা করেন, মত দিয়েন। আল্লাহ এতক্ষণ আমি আইছি কইছি আমি কেন আইছি, এখন কেন আইছি এটা তুমি কও। এই অন্তরের খবর আল্লাহ জানেনি না জানে না? অন্তরের খবর জানার মালিক কে? দয়াল বাবা হগলে কয় না বাবা, অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই জানে না। অন্তরের খবর জানে শুধু একমাত্র আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা শুধুমাত্র কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহর নবী রহমতের নবী আবারও গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো আবার? নবী কয় আল্লাহ আমি কইমু না তুমি কও, এতক্ষণ আমি তো কইছি আমি কেন আইছি, এখন তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাইসা কয় বন্ধু যাও, 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, ডাইকা ডাইকা আমি তাদের নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার জোরে।
মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি আল্লাহ তারে ডাইকা মসজিদে আনবো। সুবহানাল্লাহ জোরে কও। তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিব, আমি আল্লাহ তাদেরকে পড়ায় নিব। এজন্য যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ তোমারে ডাকতেছে। নারে বান্দা তোর দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। নারে বান্দা তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। না তোর চার দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। আমি তোরে ডাকতেছি আয়। যখন এরপরও মসজিদে আয় না, মসজিদের পার দিয়া চইলা যায়, তখন আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে যেন মায়া করে আল্লাহ ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এত মায়া করে তোরে ডাকলাম, এত মায়া করে তোরে বানাইলাম বান্দা। কে তোরে আমার ঘর থেকে ফিরে নিল? কে তোরে আমার ডাক থেকে বুলায় নিল? কে তোরে আমি আল্লাহ থেকে বুলায় দিল? আয় আয় আয়। এইভাবে আল্লাহ পাক যেন ডাকে, এইভাবে ডাকতে থাকে। এজন্য ভাইরা বন্ধুরা, এজন্য যুবক বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছে, এত দামি। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা আদায় করছেন। এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, নবীজি অসুস্থ হয়েছেন, অসুস্থ। আল্লাহর নবী সাহাবীর কাঁধে বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। নবীজি হলেন ইমাম, আমার আপনার নবী হলেন ইমাম। জিব্রাইল আমিন বোরাক বাঁধলেন। আল্লাহ কই, জিব্রাইল আজান দাও, আজান। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত জলিলুল কদর, আকাশের সম্মানিত সকল ফেরেশতারা, এত বড় আজিমুশ শান জামাত মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক জমা করলেন। আর জিব্রাইলকে আল্লাহ বলতেছেন, জিব্রাইল রে আজান দাও, আজান দাও। জিব্রাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, নবী গো, আল্লাহ গো, ও আল্লাহ, কোন নবীর নাম আমি নিব? এখানে তো সব নবী হাজির, আদম নবীও তো হাজির, নূহ নবীও তো হাজির। কোন নবীর নাম আমি আজানে নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল রে, যেই নবী যেই বন্ধুকে আমি হাজির করছি ইমাম বানায়া, আর সব নবীরে বানাইছি মুক্তাদি, সেই জায়গায় তুমি কোন নবীর নাম আজানে নিবা? এটা কি আমি আল্লাহরে জিগাইতে হইব? সুবহানাল্লাহ জোরে। এ জিব্রাইল, আজ এত বড় আজিমুশ শান জামাতের ইমাম হবে আমার বন্ধু, আর আদম থেকে নিয়ে ঈসা নবী, সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের মধ্যে আমার বন্ধুর নাম উচ্চারণ করো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আপনার নবী রহমতের নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ হয়ে গেল। বাইরা বন্ধুরা, এরপরে দেখা যায় নবী কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিব্রাইল যাও সকল নবীকে বলো, সবাইকে বলো মসজিদের ভিতরে কাতার বন্দি হবে, 2 রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল আমিন মায়ার নবী সহ জলিলুল কদর সকল পয়গম্বর সামনের কাতারে দাঁড়াইছেন। এর যুবক, একটু দিল দিয়ে লাগায়া কথাগুলি শোনো। কত বড় নবীর উম্মত তুমি, কত বড় নবীর উম্মত। একটু দিলটা লাগায় কথাগুলা শুনো, কথাগুলা বুঝো। কেন আজকে তোমার মাঝে আমার নবীর রং নাই? কেন আজকে তোমার আমার মাঝে আমার নবীর আদর্শ নাই? একটু বুঝো। এ যুবক, আমার নবী রহমতের নবী সামনের কাতারে দাঁড়ানো। নবীজি বলেন, আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। কারো কোনো খবর নাই, ইমাম সাহেব কেডা হইব কেউ জানে না, একামত শুরু হয়ে গেছি।
ইকামত শেষ হওয়ার পরে আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলে, ভাই জিবরাইল, ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন মায়ার নবী, দয়ার নবীর নরম হাতের মধ্যে দইরা মুচকি হাসি দিয়া কয়, নবী গো, এত বড় আজিমুশান জামাতের ইমামতি আজকে আল্লাহ পাক আপনাকেই দান করেছে। আল্লাহু আকবার, জোরে বল। সব নবী হবে আপনার পিছনে আজকে মুক্তাদি, আপনি হবেন মুক্তাদা। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। आवाज दिया कन्ना अल्लाहु আকবার। নামাজের ইমাম কে হলেন? আমার আপনার নবী। এরপরে নামাজের পর্ব শেষ হওয়ার পর নবীজি উর্দু আকাশে গেলেন। ভাইরা বন্ধুরা, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, এই যুবক, রোম সম্রাটের কাছে আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়া পত্র লিখেন, রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য মক্কার কোনো একজন মানুষকে খুঁজতে লাগলো। রোমে কোনো মক্কার মানুষ আসেনি, একটু তালাশ করো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল, নাম হলো আবু সুফিয়ান। মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ান তখন রোমে ছিল। ওই আবু সুফিয়ানকে ধরে তারা রোমের বাদশার কাছে নিয়ে হাজির করলো। রোমের বাদশাহ জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কোথায়? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদকে চিনোনি? কয় ভালো করে চিনি। আল্লাহ নবীর সাথে চরম দুশ্মনী, কঠিন থেকে কঠিন দুশ্মনী আবু সুফিয়ানের। যদিও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর সাথে একটা সম্পর্ক ছিল। কের সম্পর্ক? আত্মীয়তার। নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু সুফিয়ান। নবীর পবিত্র একজন বিবির বাবা যদি আবু সুফিয়ান হয়, তাহলে আবু সুফিয়ান নবীর কিতা লাগে? বুঝছেন তো? কিন্তু শ্বশুর হইল দামানদের সাথে কঠিন দুশ্মনী। আমার নবীকে হত্যা করার মতো ষড়যন্ত্র আবু সুফিয়ান করেছে, বহুবার করেছে, বহুবার, কিন্তু বেশি বলাও যাবে না। কারণ মক্কা বিজয়ের পর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে আবার সাহাবিও হয়েছেন। কিন্তু যখন রোম সম্রাটের দরবারে হাজির করা হয়, তখন নবীর সাথে তার কঠিন থেকে কঠিন দুশ্মনী ছিল। মক্কার কাফেরদের লিডার ছিল আবু সুফিয়ান। রোম সম্রাট তখন ডাক দেয়া কয়, মিয়া বাড়ি কোথায়? কয় বাড়ি হলো মক্কায়। মক্কায় মুহাম্মদ রে চিনোনি? কয় ভালো করে চিনি। কয় মুহাম্মদের পক্ষ থেকে আমার কাছে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছে। এখন আমি যে কালেমা পড়তাম, তারে যে নবী মানতাম, মানুষটা কেমন আগে তো একটু বোঝা দরকার। এজন্য তার এলাকার কোনো মানুষকে আমি খুঁজে বের করছি। তুমি তো তার এলাকার, একটু কৌত দেখি মুহাম্মদ কেমন। আবু সুফিয়ান ফরসে বিপদ। কয় এখন নবীরে তো ভালো পায় না, নবীর সাথে তো সম্পর্ক ভালো না, নবীরে তো খারাপ জানে। কিন্তু কেমনে কয় মুহাম্মদ খারাপ? যদি কয় মুহাম্মদ খারাপ, মিথ্যাবাদী, তাহলে এটা ডাহা মিশা কথা। ওই যুগের কাফিররাও মিশা কথা কইতে ডরাইতো। বুঝছেন নি? এমন একটা জিতা মিশা কথা কেমনে কই? আরো 10 জন যদি ভাই মক্কার 10 জনে কইব মুহাম্মদ খুব বালা, খুব বালা, আর আমি অত বড় একজন নেতা হইয়া একবারে জিতা মিশা কথাটা কেমনে কই? তার বিবেকে বাচ্চে।
এখন আবার কয় যদি কই মুহাম্মদ বালা তাহলে তাও বিপদ, কইব তাহলে মুহাম্মদ রে মানো না কেন? বালা ওই যদি হয় তাহলে মানো না কেন? এটাও তো বিপদ। তো ফাঁকে দিয়া জবাব দিলাই, ফাঁকে দিয়া জবাব দিয়া কয় বালা না খারাপ আমি কিছুই কইব না। মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় তাও বলবো না। তবে একটা ঘটনা শোনাই মুহাম্মদের কথা। এই কথাটা শোনার পর আপনি বুঝবেন সে সত্য বলে না মিথ্যা বলে। রোম সম্রাট কয় বলো সে কি কয়? সে কইতেছে সে নাকি রাতের অল্প এক সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে আইছে 1000 মাইল। এখানে নাকি বুরাকের রিপিটে সাওয়ার হয়ে আসছে। এমন একটা জন্তু বুরাক, যেই বুরাকের এক একটা কদম নজর যতদূর ততদূর পর্যন্ত ওই বুরাকের এক কদম। এমন একটা জন্তুর পিঠে উইটে সে নাকি আসছে বাইতুল মুকাদ্দাস। এখানে নাকি 100 লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করেছেন, এদের ইমামতি করেছেন মুহাম্মদ। তারপরে তিনি উর্দু আকাশে আবার গমন করেছেন, 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইছেন। এরপরে আবার আল্লাহর কাছ থেকে নামাজ লইয়া আইছেন। আবারও তিনি মক্কায় উম্মে হানির ঘরে আইসা হাজির হয়েছেন। সময় ব্যয় হয়েছে, যেই বিছানা থেকে উঠে গেছেন এই বিছানার গরম এখনো শেষ হয় নাই। এতটুকু সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কোন বিবেকবান মানুষ বিশ্বাস করবে? কার মাথায় এটা ধরবে বলুন? আপনি বলুন, আমি বলবো না। এমন কথা যে কয় সে হাসা কয় না মিশা কয়, আপনি কন আমি কইতাম না। দেখছেন এই নেতাগিরির কথা, বুঝছেন তো? নেতার কথা, নেতা কেমন ফাঁকে দিয়ে জবাব দিচ্ছে, আমি কেন কইতাম বালা না খারাপ। তার এই কথাটা, এই কথাটা যে আপনারা শুনাইলাম, এবার আপনি কইন এবারটা বালা না খারাপ, হাসা কয় না মিশা কয়, আপনি বুঝেন কেমন জবাব দিছে। রোম সম্রাট পড়ছে বিপদ, কয় কথা তো ঠিক কই, এটা তো মাথায় ধরে না, এটা তো যুক্তিতে আয় না, যুক্তিতে আওয়ার কথাও না। আল্লাহ যে আমার আপনার নবীকে এত লম্বা সফর করাইলেন, ঐতিহাসিক সফর আল্লাহ করাইলেন। আল্লাহ পাক যে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিলেন, এত লম্বা সফর, এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে। সুবহানাল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক তো এই কথা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার বন্ধুর এমন একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে এখন শোনাবো, যেই সফর, যেই ভ্রমণটা তোমাদের যুক্তিতে আসবে না, তোমাদের ব্রেইনে ধরবে না, তোমাদের বিবেক অ্যালাউ করবে না, তোমাদের বিবেক সেটাকে ক্যাচ করতে পারবে না। কারণ তোমাদের বিবেক এখানে যে হ্যাং মারবে, ঠিক না? জোরে বলেন। মেমোরিতে যতদূর নেওয়ার ক্ষমতা আছে এর বেশি যদি লোড দিতে চান মোবাইলে হ্যাং মারবো, ঠিক না? মোবাইলে কেউ আমার সাপোর্ট নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে যতদূর ব্রেইনের মধ্যে যার যতদূর নেওয়ার এই লোড আল্লাহ দিয়ে দিছে, এর বাইরে আপনি চিন্তা করতে যাইবেন তখনই দেখবেন মাথা হ্যাং মারছে। মাথা কি মারছে? মোবাইলের মতো মাথায় হ্যাং মারে। আর তখনই কয় দেয়ার ইজ নো গড, না বুঝছেই কয় দূর আল্লাহ উল্লাহ কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ কয় তার মাথায় তো হ্যাং মারছে, হ্যাঁ তো বেশি লোড নিতে চাইছে, এখন দেখে কুস্তই নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে তোমাদের ব্রেন, তোমাদের বিবেক, তোমাদের যুক্তি যেখানে জায়গায় শেষ হবে ওখান থেকে আমার কুদরত শুরু হবে। অতএব আমার কুদরত নিয়ে যদি তুমি চিন্তা করো তোমার ব্রেইনও তখন হ্যাং মারবে। আল্লাহর কুদরত নিয়ে মানুষের বিবেক কোনোদিন সমাধান বের করতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ওই মেরাজের ঐতিহাসিক সফর, এটা যে কত বড় আমি আল্লাহর কুদরতের খেলা, আমি আল্লাহর কুদরত, এটা তোমার ব্রেইনে ধরবে না। এজন্যই ঘটনা শোনাইবার আগে আমি আল্লাহ তোমার জবান দিয়ে সুবহানাল্লাহ বের করাইতেছি। আগেই কও সুবহানাল্লাহ, যা এখন বলবো এটা তোমার যুক্তিতে আসবে না, ব্রেইনে আসবে না, বিবেকে আসবে না, তাও তোমার মানতে হবে, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ ঘটনা শোনাইবার আগে কয় সুবহানাল্লাহ কও, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আগেই কওয়াই লিতেছে আল্লাহ। এটা এমন এক ঘটনা, তে এই ঘটনা রোম সম্রাটের ব্রেইনে আসবে কি কইরা? রোম সম্রাটও কইতেছে, কয় না এটা তো যুক্তিতে আয় না,
এই ধরনের কথা যদি মোহাম্মদ বলে থাকে তাহলে এটা তো মানা যায় না, এটা তো মানবার কথা না। চিন্তায় পড়ে গেছে, কথাও কেন না। এই অবস্থায় দেখা যায় একজন মানুষ, রোম সম্রাটের দরবারে একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষটা ছিল খ্রিস্টান পাদ্রী। সে বলতেছে, জাহাপনা আমাকে একটু সুযোগ দিবেননি? কয় কি? কয় সুযোগ দিবেননি? কয় কি? কয় আমি আরবি ভাইটারে একটু প্রশ্ন করব। তখন যে প্রশ্ন করে, ভাই একটা প্রশ্ন করি তোমারে। এই রাজদরবারে এসে প্রশ্ন করে একজন খ্রিস্টান পাদ্রী, প্রশ্ন করে, কয় মোহাম্মদ যেই রাত্রে খানায় কাবা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন, সকল নবীর ইমাম হলেন আর সব নবী তার পিছনে মুক্তাদি হলো, বুরাকের পিঠে সওয়ার হয়ে আসলেন, এটা কোন রাত? এটা একটু মনে আসেনি? আবু সুফিয়ান কয়, মনে থাকবে না কেন? না, রাতটা হলো শবে মেরাজ। গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। বলতেই ওই রুমের ওই খ্রিস্টান পাদ্রী তখন আল্লাহু আকবার কয়ে চিৎকার দিয়ে উঠল, বলতেছে, জাহাপনা যদি এটা গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসে কি ঘটছে আমি এর জ্বলন্ত সাক্ষী। কারণ আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম। এশার নামাজের পর মসজিদ থেকে বের হলাম, সব দরজা জানালাগুলি লাগানো হলো। মুয়াজ্জিন সাহেব সব দরজা জানালা লাগাইলো, কিন্তু একটা জানালা মুয়াজ্জিন সাহেব লাগাইতে পারে না। আমাদের সবাইকে ডাকলো, আমরাও গেলাম। যে দেখি দরজাটা, মেইন দরজাটা এমন ভাবে আছে, যতই চাপাচাপি করা হয় দরজা নড়ে না, চড়ে না। আল্লাহু আকবার জোরে বল। আমরা শত শত মানুষে মিলা দরজা ঠেলি, দরজা লাগাইবার লাগি, মনে হয় উপর থেকে একটা পাহাড় চাপা দিয়া রাখা হইছে, কোনোভাবেই দরজা লাগানো যায় না। এই অবস্থায় এক মিস্ত্রি আনা হলো। মিস্ত্রি আনার পর মিস্ত্রি দেখেন না কোনো কলকবজাও আটকে নাই, তাহলে কেন দরজা লাগানো যাচ্ছে না? কেউ বুঝলাম না। দরজা খোলা রেখেই চলে আসলাম। শেষ রাতের দিকে অনেকেই গেলাম আমরা, বাইতুল মুকাদ্দাসের মেন দরজা তো খোলা। আমি যাই দেখি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার সামনে যে বালি আছে, এই বালির উপরে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের পায়ের দাগ। আমি দেখতে পেলাম একটা পাথর, ওই পাথরে একটা রশি লাগানো, আর রশির মাথাটার মধ্যে একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগও দেখা যায়। আরবি ভাইয়ের কথা যদি সত্য হয় তাহলে এই চতুষ্পদ জন্তুটাই ছিল বুরাক। আল্লাহু আকবার জোরে কোন। আর দরজা কেন লাগানো হয় না? ফজরের সময় ঢুইকা গেলাম, যে দরজা ধরলাম, অটো দরজা লেগে গেল। যেই দরজা আসার পরে কেউ লাগাইতে পারলাম না, সেই দরজা ফজরের সময় যে যখন ধরলাম অটো দরজা লেগে গেল। ওই দিন আমার এই বিষয়টা বুঝে আসে নাই কেন আসার পরে দরজা লাগানো সম্ভব হয় নাই। এখন আমার আরবি ভাইয়ের কথায় বুঝ হয়ে গেছে, ওই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্যই তিনি এই জায়গায় আসছিলেন। ১০০ লক্ষ নবীর আল্লাহ জমা করছেন, নবী ইমাম হয়েছেন, সবাই মুক্তাদি হয়েছেন। আল্লাহর নবীর পিছনে সব নবীর আল্লাহ নামাজ পড়াইব, এজন্য আল্লাহ দরজা লাগাইতে দেয় নাই। শত চেষ্টার পরও দরজা লাগানো সম্ভব হয় নাই। আমি আজও পর্যন্ত ওই বিষয়টার সমাধান পাই নাই। আজ আমার পরিষ্কার হয়ে গেছে, আমি দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा
बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, आयो शाक नबी वाके असरार मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु আকবার। आरो जोरे बोलें अल्लाहु আকবার। এজন্য আমার বাইরে বলতেছিলাম, আমাকে বলা হয়েছে নবীজির শান মান নিয়ে কিছু কথা বলার জন্য। এর যুবক একটু দিলটা নরম করে বুঝো, একটু শোনো। ওই মূসা নবী কইছিল, আল্লাহ যেই নবীর উম্মত তোমার সাথে কথা কইব অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না, আমি নবী হয়ে এত লাভ কি? আমি নবীর সাথেও তুমি কথা বলো, মাঝখানে পর্দা, অথচ উম্মতের সাথে কথা কইবাই মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ আমি মূসারে তুমি নবী না বানায়া ওই নবীর উম্মত তুমি বানায়া দাও। আল্লাহ কয় না রে মূসা, হবে না হবে না হবে না, এরা আরো পরে আসবে, এটা আমার বন্ধুর উম্মত। আল্লাহু আকবার। এরা আমার বন্ধুর উম্মত, আরো পরে আসবে, তুমি আগে আইছো। সব নবীরাই এমন আবদার, বনি ইসরাইলের অধিকাংশ নবীরাই এমন আবদার করেছে, আল্লাহ কারো আবদার কবুল করে নাই। তোমারে আমার আল্লাহ যেই মর্যাদা দিছে, এই মর্যাদা আইবার লাগি মূসা নবী আবদার করছে, আল্লাহ আবদার কবুল করছে না। দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বর, ইনি বলতেছে, আল্লাহ আমি এমন একটা আবদার তোমার কাছে করবো না যেই আবদার তুমি কবুল করবাই না। মূসা যেমন কইছে এরকম আমি কইতাম না, না না, অন্যান্য নবীরও যেভাবে কইছে এইভাবে আমি কইতাম না। আমি তোমার কাছে একটা আবদার করবো, এটা তুমি না রাখিয়া পারতায়ও না। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এমন একটা আবদার কুমু যেটা না রাখিয়া পারতায়ও না। আল্লাহ কয় তাহলে কইরা লাও। দানিয়াল পয়গম্বর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়াল পয়গম্বর কয়, আল্লাহ আমাকে তুমি যখন মওত দিবা, আল্লাহ আমার মরণের পর আমার দেহটারে তুমি হেফাজত রাইখো, আমার কাফন দাফন করাইও উম্মতে মুহাম্মদি কারো হাত দিয়া, উম্মতে মুহাম্মদে কারো হাত দিয়ে আমার কাফন দাফন করায়ও, জানাজা পড়ায়ও। ভাইয়েরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, দানিয়াল পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। এজন্য ওনার দেহটাকে আল্লাহ সংরক্ষিত করে রাখছেন। নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার একজন সাহাবী যার মাধ্যমে ইরাক জয় হবে, আর ইরাকের রাজধানী ইরাকের রাজ দরবারে ডুইকা দানিয়াল পয়গম্বরের দেহটাকে তারা কফিনের ভিতরে পাবে। এমন একজন সাহাবী, নবী নাম কয় নাই, কোন একজনের নেতৃত্বে ইরাক বিজয় হবে, দানিয়াল পয়গম্বরের লাশটা পাওয়া যাবে। কোথায়? কায় রাজ দরবারে। কেমনে? কয় কফিনের ভিতরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক যখন বিজয় হলো, তিনি বলতেছেন, আমি তো ইরাক জয় করার পরই রাজ দরবারে যায় ঢুকলাম পাগলের মতো, তন্ন তন্ন করে খুঁজতেছি আমার নবীর ভবিষ্যৎবাণী আমার মাথায়। আল্লাহু আকবার জোরে বলেন। দানিয়াল পয়গম্বরের দেহটা তো এই ইরাকের রাজ দরবারে পাওয়া যাওয়ার কথা। খুঁজতেছেন খুঁজতেছেন, ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখেন একটা খাস কামরার মধ্যে একটা কফিন, আর কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ, চুল সাদা, ভ্রু সাদা, দাড়ি সাদা, এমন একজন মানুষ বসা। সাথে সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া বলতেছে লিমানি তাবুত, এই তাবুতটা কার? এই কফিনটা কার? বুড়া মানুষটা কয়, হাযা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার জোরে খন্ন মিয়া।
একটু বুঝেননি আমরা আল্লাহ কই রাখছে, আর আমরা যে চাঁদ তার নিজের শক্তিতে নদীতে জোয়ার যোগায়, এই চাঁদ নিজেরই খবর নাই এর কত শক্তি। আমরা যে আল্লাহ কত মর্যাদা আমরা দিয়েছে উম্মতে মুহাম্মদী হিসেবে, এই খবর আমার নাই। আমি আমারে চিনি না, আমি আমারে চিনি না, যার কারণে এত বড় নবী পাওয়ার পরও নবীর রং আমার মাঝে নাই, নবীর আদর্শ আমার মাঝে নাই। খালি আশিকে রসুল কইয়া লাভ দিলে আশিকে রসুল হওয়া যায় না, নবীর আদর্শ নাই। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তো এই কথা কইছে, আমার রসুল তোমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। কখন? কার জন্য? যে হাতটাও নবীর মতো চালায়, জবানটাও নবীর মতো চালায়, পাটাও নবীর মতো চালায়, চুলটাও নবীর মতো কাটে, পোশাকটাও নবীর মতো বানায়, চেহারাটাও নবীর রঙে বানায়। আল্লাহ কয় ওই মানুষটার জন্য আমার রসুল দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমার রসুলের নমুনায় বানানোর কারণে তার গোটা দেহটা জান্নাতি হইতেছে। তার চোখ, তার দিমাগ, তার কপাল, তার চুল, তার বডি জান্নাতি হইতেছে আমার রসুলের নমুনায় হওয়ায়। প্যার হাদিরিন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দানিয়াল পয়গম্বরের কাফন দাফন হলো। এজন্য উনি খুশিতে কইছিলেন, আমি আজ পৃথিবীর, আমি ওই সময় এত খুশি হইছি, জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই। কারণ খুশির কারণটা হলো আমি আমার চোখে দুইজন নবীরে দেখছি, একজন আমার নবী আর একজন বনি ইসরাইলের এক পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবে শুধু এটা জুটছে, আর কোন সাহাবী তো দুই নবী দেখছেন না, ঠিক কি না? আবু মুসা আশআরী দেখছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, নবী পাইলাম বড়, উম্মত হইলাম বড়, কিন্তু এই যে এত বড় নিয়ামত আল্লাহ দিছে, এর শুকরিয়া আদায় করার তরিকাটা কি? আমারে আল্লাহ যা দিছে এর শুকরিয়া যদি আমি আদায় করি তাহলে তো আল্লাহ নিয়ামত আরো বাড়াইব, ঠিক কিনা? আমি যদি এখন আমার নবীর মতো চলি, নবীর রঙে রঙিন হই, নবীর আদর্শবান হই, আমার নবী যেভাবে জীবনের এমন কোন একটা সেক্টর আছে কিনা বলুন তো যেই জায়গায় নবীর কোনো আদর্শ পাইবেন না? আছে এমন কোন? ব্যবসা করেন আপনি, ব্যবসায় নবীর আদর্শ আসেনি না নাই? চাকরি করলে নবীর আদর্শ চাকুরির মধ্যে আসেনি না নাই? বিয়া করবায় যুবক, বিয়াতেও আমার নবীর আদর্শ আসেনি না নাই? এজন্য আল্লাহ কইছে নবীরে পাঠাইছি আসমান থেকে না, ফেরেশতার ভিতর থেকে নবীরে তোমরা মাঝে এইভাবে আল্লাহ পাঠাই দিছি না, নবীরে পাঠাইছি তোমরার ভিতর থেকে। ওই তোমরা যা দুনিয়াদারিতে করবা, যা করবা, আমার রসুলও তোমাদের মতো তাই করে। অতএব রসুল যেভাবে করে এইভাবে তোমার কামটা কইরো। এজন্য নবীরে তোমাদের মধ্য থেকে পাঠাইছি। নবী ফেরেশতাও না, নবী কোনো অন্য কোনো জাতও না, নবী তোমাদের ভিতর থেকেই মানুষ। তোমাদের ভিতরে মনুষ্যত্বের যত গুণ, যত চাহিদা, আমার রসুলের মধ্যে তত গুণ, তত চাহিদা। কেন এটা করলাম? যেন তোমরা খাইতে বসলে এই কথা মনে করো যে আমার খাওয়াটা কেমনে খাইমো, দেখি আমার রসুলের জীবনে আসেনি, দেখবা নবীও খাইতেছে। এখন যদি নবী ফেরেশতা বানাই, আল্লাহ ফেরেশতারে নবী বানাইতো, ফেরেশতারা তো খাওয়া দাওয়াই লাগে না, আপনি খাইতে বসলে কেমনে খাইবেন? নবীর কাছ থেকে এটি শিখতেন কি কইরা? ফেরেশতা যদি নবী হইতো, ইনি তো ওনার জীবনে তো খাওয়ানি পাইতেন না আপনি, ঠিক কিনা জোরে কন? ফেরেশতা যদি নবী হইতো, ওনার জীবনে তো বিয়া শাদী পাইতেন না। তা আপনি বিয়া করার সময় কার আদর্শ ফলো করতেন? কথাটা বুঝে আসছে ভাই? হ্যাঁ, ফেরেশতাদের ফ্যাট নাই। ফ্যাট নাই মানে কিটা? ফ্যাট নাই অর্থ হইল খাওয়ানোর চাহিদা নাই, ঠিক কিনা? আল্লাহ বা খাওয়ানোর চাহিদা রাখছে না, এজন্য ফেরেশতারা ব্যবসা করণ লাগে না, ফেরেশতারা চাকরি বাকরি করণ লাগে না, ফেরেশতারা ক্ষেত খামারও যাওয়ান লাগে না। এখন আমি আপনি যদি আল্লাহ আমরা মানুষ থেকে নবী না বানাইয়া আসমান থেকে একজন ফেরেশতা নবী বানাইয়া পাঠাই দিত, তাইলে যে বেটা ব্যবসা করে, এই ব্যবসা গিয়া কেমনে ব্যবসা করতো, এটা নবীর কাছ থেকে শিখতো কেমনে? ফেরেশতার জীবনে তো ব্যবসা বাণিজ্য নাই, ওই কারণ তার তো কোনো ব্যবসা লাগেই না। এজন্য আল্লাহ কইছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, আমার রাসূল কি তোমাদের মধ্যে আমি পাঠাইছি তোমাদের ভিতর থেকেই, এটা তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত।
এজন্য আসুন আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জীবন আমার নবীর আদর্শ মতো চালাই, নবীর মতো গড়ি, নবীর মতোই আমরা আমাদের প্রত্যেকের সিরত সুরতকে বানাই। এ যুবক অনুরোধ করে বলবো, রসুল যেভাবে জামাতকে গুরুত্ব দিয়েছেন এইভাবে আমরা প্রত্যেকে মসজিদের জামাতকে গুরুত্ব দিই। আল্লাহ পাক এই আজকের মাহফিলকে কবুল করেন। যা বললাম সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমাদের কাছে এমন একজন মেহমান আসছেন যিনি আনসারী রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি। আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা কেন পাবো না, কিন্তু হয়তো আল্লাহ তাআলা উনাদের মতন কিছু মানুষকে আমাদের মধ্যে রেখে যাবে। আমাদের হুজুররা কিন্তু এগুলোই বলে, হয়তো আমরা চিরদিন থাকবো না, কিন্তু এরকম কিছু আদর্শবান আলেম উলামা কিছু রেখে যাব যেগুলোর দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ দিবে। আজকে যদি আমাদের এখানে জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর আসতে, তাহলে আমরা এই মাঠে জায়গা কোনোবার ওই জায়গা হতো না। হয়তো